আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে আম অত্যন্ত সুস্বাদু এবং এটা সারা পৃথিবীতে এটার যথেষ্ট চাহিদা রয়েছে। তো সেটাকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার যখন চায়নাতে গিয়েছেন, আগে থেকে প্রাথমিক আলোচনা চলছিল, কিন্তু এটা অনেকটা গতি পেয়েছে এবং স্যারের নির্দেশনায় এখন আমরা যে কার্যক্রমটা হাতে নিয়েছি, আগামী 28 তারিখ চায়নাতে প্রথমবারের মতো 28শে মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো আম যাবে। এখন যেটা হচ্ছে যে এই আমটার এখন এটা অ্যাপ্রক্সিমেট আমরা প্লাস মাইনাস 50 মেট্রিক টন, বাট এটা হচ্ছে শুরুতে এটা একটু যাবে। আমাদের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, চায়না সরকারের সাথে আমাদের বিভিন্ন প্রভিন্সের গভর্নমেন্টের সাথে কার্যক্রম চলছে। আমাদের চায়নার যে স্থানীয় যিনি আমাদের অ্যাম্বাসেডর রয়েছেন তারও সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তো আমরা যেটা চাচ্ছি যে এটার আস্তে আস্তে এটাকে কীভাবে বাড়ানো যায় এবং সেটা ব্যাপক একটা ডিমান্ড হয়তো সম্ভব রয়েছে। এবং যেসব এছাড়াও অন্যান্য যে দেশগুলোতে আমের যেই সরবরাহ হয়, আমাদের দেশ থেকে রপ্তানি হয়, সেই সব দেশগুলোর রপ্তানি কীভাবে আরও বাড়ানো যায় এবং নতুন নতুন বাজার কীভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমরা কার্যক্রম বিভিন্নভাবে হাতে নিয়েছি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, এবং আমাদের বিভিন্ন উদ্যোগ রয়েছে। আমরা যেটা চাচ্ছি, স্যার আজকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের কান্ট্রি স্পেসিফিক নিড এবং ডিমান্ডটাকে আমরা এক্সপ্লোর করে সেটাকে কীভাবে আমরা মার্কেটটাকে ধরতে পারি এবং সেই মার্কেটে কীভাবে আমরা নতুন করে আরও নতুন উদ্যমে যেতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা আম নিয়ে একটা বড় রকমের উদ্যোগ আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে নেওয়া হচ্ছে এবং এটা খুব শীঘ্রই হয়তো এটা আরও দৃশ্যমান হবে। এছাড়া আমরা চায়নাতে আমের পাশাপাশি কাঁঠালেরও আমরা প্রক্রিয়া করার জন্য উদ্যোগ নিয়েছি, সেটা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আর যেটা হচ্ছে যে অ্যাগ্রো প্রসেসিংয়ের মধ্যে এইসব ফ্রুটসগুলোকে, আমাদের যে সিজনাল ফ্রুটসগুলো রয়েছে সেগুলোতে আমরা চাচ্ছি যে কীভাবে এটাকে ভ্যালু অ্যাড করা যায় এবং অন্যান্য প্রসেস করে অল্টারনেটিভ মার্কেটে এবং বিভিন্নভাবে যেন সারা বছরে ক্যান হোক বা অন্য কোনোভাবে সেগুলো সংরক্ষণ করে আমরা কীভাবে বিক্রি করতে পারি। এটা ছিল আম নিয়ে আমাদের বিশেষ একটা সম্ভাবনার কথা এবং আমরা এটা শুরু করতে যাচ্ছি। যে কথাটা আমরা বলছিলাম যে আমাদের বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতা নেওয়ার পর থেকে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, কিছু প্রাকৃতিক, কিছু বাস্তবতার। যেমনটি বলবো যে আমাদের গত আগস্টের 18 তারিখ থেকে হঠাৎ করে আপনারা জানেন যে বন্যা হয় সারা দেশে, 23টি জেলায় 3 পর্যায়ে 3 বার বন্যা হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং আমরা এইটার জন্য কিন্তু অনেক আমাদেরকে কার্যক্রম হাতে নিতে হয়েছিল এগুলো মোকাবেলা করার জন্য। আমি যদি একটু সংক্ষিপ্তভাবে বলি, আমাদের প্রায় 15 লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং এখানে প্রায় 33,400-600 কোটি 3,34,600 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং আমাদের ফসলের উৎপাদনের ক্ষতি হয়েছিল 9,86,214 মেট্রিক টন এবং এটা যা টোটাল ওই সময়ের ফসলের প্রায় 15%। তো এইটাকে আসলে হঠাৎ করে এটা হওয়াতে আমরা প্রস্তুত ছিলাম না। তারপর আমরা বিভিন্নভাবে প্রণোদনা এবং সরকারি উদ্যোগ নিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে সেটাকে পোষানোর চেষ্টা করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বীজ এনে এবং নতুন করে আবার যেহেতু একটু শেষ পর্যায়ে যেগুলো ছিল সেখানে আমরা নতুন বীজ দিয়ে আমরা সেটা প্রতিস্থাপন করার চেষ্টা করেছি। যেখানে ছিল না সেখানে আমরা কৃষক যারা ছিলেন তাদেরকে বিভিন্ন উঠানোত্তর যেগুলোকে আমরা বলি অথবা আগাম শীতকালীন প্রণোদনা দিয়ে তাদেরকে সেটা করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে আপনারা জানেন যে আমাদের এখন বড় মৌসুমের এবং পরবর্তীতে যে অন্যান্য ফসলগুলো হয়েছে, 7 বছরের আগে আমাদের আলু এবং পেঁয়াজের একটা বড় রকমের সংকট বা কম ফসল হওয়ার কারণে আলু এবং পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল এবং এক পর্যায়ে কিন্তু আমরা মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা যেটা কৃষি মন্ত্রণালয় থেকে আমরা ওএমএস আমরা প্রথমবারের মতো বাংলাদেশে আমরা করেছিলাম, সবজি বিক্রি করছিলাম ট্রাকে, 50টা ট্রাকে করে আমরা দেশের বিভিন্ন জায়গায় 3টা জেলা শহরের মেট্রোপলিটন শহরে আমরা সেটা করেছি। যদিও সংখ্যাটা কম, কিন্তু ওটা কিন্তু একটা ইফেক্ট ছিল। আপনারা দেখেছেন, আপনার বিভিন্ন পত্রপত্রিকা সেটা আপনাদের প্রতিবেদন থেকে জানা গেছে এবং তখন কিন্তু এই মধ্যস্বত্বভোগীরা তারা অনেকখানি, যেহেতু সরকার ইন্টারভেনশন ছিল তখন তার দামটা কিন্তু অল্প সময়ের মধ্যে চলে এসেছিল। তারপরে যে জিনিসটা এসছে আমাদের, আমরা এই উৎপাদন যে এবার ব্যাপক উৎপাদন হয়েছে এবং আমাদের এবার শাকসবজি, এবার জানেন যে স্মরণকালে আমার মনে হয় যে এবার রমজানে প্লাস অন্যান্য সময় শাকসবজির যেই দাম ছিল বাজারে সেটা সবচেয়ে সহনীয় এবং খুব কম দাম ছিল। এটার একটা নেগেটিভ ইফেক্ট আমরা দেখেছি, যেটা নিয়ে আমরা কাজ করছি, যে উৎপাদন বেশি হওয়ার কারণে অনেক সময় আমাদের কৃষক ভাইরা অনেক সময় মূল্যটা সেভাবে পান নাই এবং এটা একটা চ্যালেঞ্জ ছিল। সামনে সেটাকে কীভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, ভোক্তাদের যাতে আমরা সহনীয় মূল্যে আমরা
ফসল সরবরাহ করা যায় এবং আমাদের কৃষকরা যারা উৎপাদন করে তাদের মধ্যে যেন একটা উৎপাদনের যে ব্যালেন্স সেটার জন্য হয়, সেটার জন্য আমরা কাজ করছি কৃষি মন্ত্রণালয় থেকে। সেটার জন্য আমাদের বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি আমরা, সেটা আশা করি সামনে এগুলোকে আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারবো। তো আমাদের প্রেস সচিব মহোদয় যেটা একটা বলেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আসলে কিছু কার্যক্রম করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আগে নির্দেশনা দিয়েছিলেন। আমাদের মাননীয় উপদেষ্টার সার্বক্ষণিক দিক নির্দেশনা আমরা যে কাজগুলো এখন করছি, আজকেও আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বিষয়টা আরেকবার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন যে আমরা এই সময়ের মধ্যে দুইটা বিশেষ কাজ করার জন্য আমরা মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়েছি, যেটা আপনাদের কাছে একটু আমরা আজকে শেয়ার করব। পরবর্তীতে তো বিস্তারিতভাবে আর এটাকে আমরা শেয়ার করব। প্রথমটি হচ্ছে যেটা আমরা আগামী 25 বছর একটা দীর্ঘমেয়াদী একটা স্ট্র্যাটেজিক এগ্রিকালচার স্ট্র্যাটেজিক প্ল্যান করার জন্য আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। যেমনটি সেটা কীরকম হবে, আমরা প্রতি বছরে যে আমাদের ইয়ার টু ইয়ার ডেমোগ্রাফিক যে প্রজেকশন, জনসংখ্যার যে বৃদ্ধির যে প্রজেকশন, সেটা আমরা নির্ধারণ করবো এবং নির্ধারণ করে বেসিক ফুডের জন্য আমাদের কী ধরনের নিড অ্যান্ড ডিমান্ড থাকবে সেটা আমরা ওখান থেকে বের করব। তারপর যেটা হচ্ছে শুধু আমাদের হিউম্যান কনজাম্পশন নয়, নন হিউম্যান কনজাম্পশন, পোলট্রি, ফিশারিজ, লাইভস্টকস এবং আমাদের যে বিভিন্ন বনের যে পশু পাখি বা অন্যান্য যা তাদেরও কিন্তু আসলে আমাদের উৎপাদিত ফসল থেকে তাদের খাবারটা হয়, সেগুলোকে ক্যালকুলেশন করে আমাদের ফিশারিজ অ্যান্ড লাইভস্টক মিনিস্ট্রি তাদের পার্টটা তারা করবেন। কৃষি মন্ত্রণালয়ের অংশটিতে আমরা আমাদের যে আইটেমগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের কী পরিমাণ চাহিদা থাকবে সেটা নির্ধারণ করা হবে। সেই নির্ধারিত চাহিদা অনুযায়ী আমরা কিভাবে এইটাকে ফুডটাকে আমরা নিশ্চিত করতে পারবো সেটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, যাতে করে আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে সেটাকে চেক করতে পারি। তো সেটার জন্য আমাদের যেটা আরেকটা নির্দেশনা এসছে এবং আমরা যেটা ভাবছি যেটা হচ্ছে যে আমাদেরকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেওয়ার লাগবে, সেটার জন্য কাজ করতে হবে এবং সেটা যেন নিউট্রিশন বা পুষ্টিকর খাদ্য হয়। তো আমাদের যেটা আমরা করব যে সেফ নিউট্রিশাস ফুড সিকিউরিটি এনশিওর করা ফর বোথ হিউম্যান অ্যান্ড নন হিউম্যান কনজাম্পশনস, এটা আইডেন্টিফাই করে আইটেম ওয়াইজ আমাদেরকে কীভাবে সেটাকে করা যায় সেটা নিয়ে আমরা কাজ করার জন্য আমরা উদ্যোগী হয়েছি। এবং এটার জন্য যে কাজটা হবে, আমাদের যেহেতু কৃষক ভাইরা মূলত এগুলো আমাদেরকে মাঠ পর্যায়ে করবেন, সেজন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টাও আমাদেরকে বলেছেন যাতে কৃষক বান্ধব একটা প্রক্রিয়া যেন হয়।